আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নাইম কেয়ার পেজটিতে, নাইম কোরিয়া পেজটিতে। যারা পেজটি লাইক করেনি লাইক করে রাখবেন। তো এটা আমার একটা টপিকের উপর 3 নম্বর ভিডিও। এর আগে 2টি ভিডিও করেছি, অনেকে দেখেছেন, অনেকে আমাকে বকা দিয়েছেন, গালাগালি করেছেন। কারণ আমার যে যুক্তিগুলো ছিল, আমার যেই মতগুলো ছিল, সেগুলো হয়তো আপনাদের অনেকের কাছে গ্রহণযোগ্য হয়েছে, আবার যাদের কাছে হয়নি তারা গালাগালি করেছেন। তো 3 নম্বর যে ভিডিওটা, সেটা হচ্ছে এই ঘটনার অন্যতম একজন আসামি, যার নাম হচ্ছে রিফাত ফরাজি। তো ঘটনার আগের 2টা ভিডিওতে আপনারা তো আমি পুরো ঘটনা বর্ণনা করেছি। আর আপনারা নিশ্চয়ই ইদানিং দেখেছেন লাস্ট যেই ভিকটিম মিন্নির একটা ভিডিও বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, যে তিনি স্বীকার করেছেন যে তিনি নয়নের স্ত্রী ছিলেন। তবে এই বিয়েটা নয়ন তাকে জোরপূর্বক কোথাও তুলে নিয়ে একটা রেজিস্ট্রি বইয়ে সাইন টেন করছে। তবে এটা যাক, আমি এখন তার আর এই প্রসঙ্গটা যাচ্ছি না, কারণ সে এই মুহূর্তে শোকত অবস্থায় আছে। তবে আমরা যেটা চেষ্টা করি আর কি, আমি যেটা চেষ্টা করি আপনাদের সামনে সঠিক তথ্যটা তুলে ধরতে। যদিও তিনি নয়নের সাথে প্রায় 1 বছর সংসার করেছেন। তো এখন এই মুহূর্তে আসলে এমন একটা সিচুয়েশন হয়েছে যে মানবিক জায়গা থেকে একজন স্বামীহারা স্ত্রী, বেসিক্যালি দুইটা স্বামী, তার এক্স স্বামী বা বর্তমান স্বামী, দুজনেই নিহত হয়েছেন, একজন আরেকজনের হাতে, আরেকজন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তো তার যে অবস্থা বা তাদের ফ্যামিলিগুলোরও যে অবস্থা, এই বিষয়গুলো নিয়ে কথা না বললেও না, কারণ নানান ধরনের বিভ্রান্তমূলক তথ্য আসে, সেই কারণে এগুলো বলা। আপনি দেখেন হয়তো নয়নের বাবা মা এই মুহূর্তে, বাবা তো নাই, নয়নের বাবা নাই, অনেকেই নিশ্চয়ই জানেন। তো নয়নের মা যিনি আছেন তিনি হয়তো প্রকাশ্যে কান্নাও করতে পারতেছেন না, কারণ তার ছেলে এমন একটা কর্ম করে গেছে যে কারণে তিনি প্রকাশ্যে মন খুলে কান্নাও করতে পারতেছেন না, হয়তো দরজা বন্ধ করে কান্না করতেছেন। আর মিন্নিও এই মুহূর্তে তার অতীত কর্মকাণ্ড ভুলের জন্য বর্তমানে এমন একটা সিচুয়েশনে আছেন যে তিনিও আসলে এই মুহূর্তে যেখানে মানুষের সহমর্মিতা পাওয়ার কথা ছিল, আমরা হয়তো তাকে নিয়ে কথা বলছি, এখন যৌক্তিক কারণে বলতেও হয়, তবে মানবতার জায়গা থেকে না বলাটাই উচিত। তারপরেও কিছু কিছু ঘটনা, এখানে যেহেতু একটা সিচুয়েশন, এমন অবস্থা, তো সত্যটা মানুষের সামনে আসা উচিত ছিল। আমি জাস্ট আমার জায়গা থেকে সেটা চেষ্টা করছি। তো আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে রিফাত ফরাজি। এই রিফাত ফরাজি, আপনি যদি একটু লক্ষ্য করেন, এই রিফাত ফরাজিরা সমাজে খুবই আপনার বহুল একটা সংখ্যা তারা আছে। যে নয়ন, মিন্নি আর নিহত রিফাত, মিন্নির সেকেন্ড হাজব্যান্ড রিফাত, তো তাদেরই হত্যাগুলা, মানে রিফাতকে নয়ন হত্যা করেছে, সেটার সাথে একটা কারণ ছিল তার ভালোবাসা, তার সাবেক স্ত্রী। রিফাতও হত্যা হয়েছে কারণ সেও মিন্নিকে ভালোবাসতো, তাকে বিয়ে করছে। তো এটা একটা ট্রায়াঙ্গেল সিরিজ ছিল। কিন্তু যেই আরেকজন যে আসামি, যে রিফাত ফরাজি, তার আসলে এখানে মানে ফায়দাটা কি ছিল? সে কেন এই রিফাতকে হত্যায় নয়নের সহযোগী হিসেবে কাজ করেছে? তো এই ধরনের যারা রিফাত ফরাজি আছেন, তারা সমাজে খুবই আপনার মানে অ্যাভেলেবেল এখন বর্তমানে। প্রতিটা ক্রাইম, যখন এরকম অ্যারেঞ্জড কোনো ক্রাইম হয়, এটা আসলে একা ঘটানো যায় না। তো সেই ক্ষেত্রে আপনার এই রিফাত ফরাজিদের সহযোগিতার প্রয়োজন হয়। এই রিফাত ফরাজিরা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম ইউজ করে। এই রিফাত ফরাজি সম্পর্কে আপনারা জানেন, আমি যতটুকু তথ্য জানি, যে তার খালু মেবি সাবেক এমপি, বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি। তো অনেকেই আশঙ্কা করছেন, আমার মতন আমিও আশঙ্কা করছি, যে হয়তো রিফাত ফরাজি আহ, রাজনৈতিক পরিচয়ের কারণে দলীয় ফাঁকফোকর থেকে হয়তো কোনো সহযোগিতা পেতে পারে। তবে আমি বিশ্বাস রাখি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তাকে নিয়ে নানা সমালোচনা আপনারা দলগত দৃষ্টিগত কারণে করতে পারেন, আমার অনেকে বলবেন যে ভাই আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু না, আমি এতটুকু বিশ্বাস রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আছেন, তিনি আইনের শাসনের সুপ্রতিষ্ঠা করার জন্য তার জায়গা থেকে চেষ্টা করছেন। আর আমার মনে হয় যে এই বিষয়টাতে অন্তত কোনো দলীয়করণের সুযোগ হবে না। আর এখন রিফাত ফরাজিরা আসলে কোন স্বার্থে এগুলা করে? নয়ন বন্ডের মতন মানুষকে রিফাত ফরাজিরা সহযোগিতা করে, তৈরি করে, বা তারা নয়ন বন্ডের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হিসেবে কাজ করে। বাবা, তোর কাজ কি? তোর কি ফায়দা? নয়নের সমস্যা ছিল, সে তার ওই ছেলেরে মারছে বা যেটাই করছে, বা কিন্তু এখন তুই কেন যে মাঝখান থেকে কোবাকুবি করলি? এই রিফাত ফরাজিদের সাথে যখন আপনার বন্ধুত্ব হবে, আপনার চলাফেরা থাকবে, ওঠা বসা থাকবে, আপনার জীবনে কোনো পজিটিভ ফিডব্যাক রিফাত ফরাজিরা দিবে না। আপনি হয়তো সামান্য একটা ঘটনা নিয়ে রিফাত ফরাজির কাছে একটা পরামর্শ চাইবেন, সে আপনার আরে বেটা মাইরা ফেল, আরে বেটা উড়াই ফেল, আরে বেটা তুলে নিয়ে আসা, আরে কী করছে সে। এই ধরনের টেন্ডেন্সিগুলা এই রিফাত ফরাজিরা সবসময় তার পাশের বন্ধুদেরকে দিয়ে থাকে। তো উঠতি বয়সের পোলাপানের মধ্যেও এই ধরনের টেন্ডেন্সিটা খুব বেশি, মানে বখাটে ফালতু থার্ড ক্লাস পোলাপানের সাথে সে বন্ধুত্ব করার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো চলার ক্ষেত্রে আপনার 2টা ভালো বন্ধু দরকার, খারাপ বন্ধু দরকার, কিন্তু আপনার যখন কোনো পরামর্শের প্রয়োজন হবে, আর সেই পরামর্শ যদি এই ধরনের রিফাত ফরাজিদের সাথে করেন, তাহলে আপনি তো মরবেনই। আপনার যদি এমন ঘটনা ঘটায় দিবে, কারণ রিফাত ফরাজি হচ্ছে নয়নের খুব কাছের বন্ধু ছিল। নয়ন অতীতে যে যে কোনো কারণেই সে বিতর্ক ছিল, যতগুলো নেগেটিভ ঘটনার কারণে বিতর্ক ছিল, কিন্তু সে নিশ্চয়ই মার্ডারটার ব্যাপারে যতটুকু আসছে তথ্য, যে
সে আসলে তার একটা গ্রুপের সাথে, তাদের 007 বা বন্ড গ্রুপের সাথে সে আলোচনা করছিল। তো সেই গ্রুপের একজন অন্যতম প্রধান হচ্ছেন, যিনি নয়নের সবসময় আশেপাশে ছায়ার মতো থাকতেন, কয়েকটা ভিডিও ফুটেজও দেখছেন। তো সেইখানে দেখা গেছে যে নয়নের ছায়া সঙ্গী হিসেবে রিফাত ফরাজিরা কাজ করতো। তো রিফাত ফরাজিদের সাথে নিশ্চয় নয়নের যে প্ল্যানিং ছিল, তো সেইখানে তাকে সাপোর্ট করা হয়েছে। তো আমার মনে হয় যে নয়ন তো ক্রস ফায়ারে মারা গেছে, সে তার অন্যায়ের একদম সমুচিত শাস্তি পাইছে। অনেকে আমারে ভাবতে পারেন যে আমি হয়তো নয়নের কাছের লোক, অনেকে আমাকে বলেন ভাই এটা আমি আমার 2টা ভিডিওতেই ক্লিয়ার করছি, আমি তার কাছের লোক না। তবে যেই ঘটনাটা ঘটছে সেটা সম্পর্কে আমি আমার মতামত তুলে ধরছি, কিন্তু আমি নয়নের শাস্তির বিপক্ষে ছিলাম না, এখনও নাই। যেটা হয়েছে সেটাতে আমার কোনো আফসোসও নাই। নয়ন যে অন্যায় করছে তার মরণ, আমি বললাম না যে আমার প্রথম ভিডিওটার মধ্যে বলা ছিল যে তুমি যারা হত্যা করো সে হয়তো জানাজা পায়, তোমার জানাজা হয়তো হবেও না। তো নয়নের ক্ষেত্রে সেম ঘটছে। কিন্তু রিফাত ফরাজিদের শাস্তিটা আসলে কি হওয়া উচিত, যাতে এরকম হাজার লক্ষ রিফাত ফরাজি সমাজে ছড়িয়ে আছে, কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায়, কোনো হয়তো ধনী বাবার বখাটে যাওয়া সন্তান, পড়াশোনা করে না, বাইক নিয়ে ঘোরাফেরা করে। তো এই ধরনের রিফাত ফরাজিদেরকে আমার মনে হয় এই রিফাত ফরাজির যদি আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর করা উচিত, যাতে যেই সব রিফাত ফরাজিরা সমাজে এখনও এরকম নয়নবন্ডের সহযোগিতা হিসেবে কাজ করেন বা নানান ধরনের অপকর্মে, কারণ এগুলো বড় বড় ক্রাইম যেগুলো, এগুলো অর্গানাইজড ক্রাইম, এগুলো আপনি একা করতে পারবেন না। তো সেক্ষেত্রে এরকম রিফাত ফরাজিদেরকেও একটা লেসন বা একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনী রিফাত ফরাজির জনসম্মুখেই ব্রাশ ফায়ার করা উচিত, বা তাকে তাকে তো অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত, তবে এটা একটু নৃশংস ভয়ানকভাবে দেওয়া উচিত, যাতে এরকম হাজারো রিফাত ফরাজি যারা আছে, আরও অনেকগুলো ক্রাইম হয়তো তারা ভবিষ্যতে ঘটাবে, এই রিফাত ফরাজিদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া উচিত। আমি বিশ্বাস করি যে তার শাস্তি হবে, কিন্তু শাস্তিটা ভয়ানক অবস্থায় হওয়া উচিত, আর সেটা পাবলিকলি হওয়া উচিত, যাতে করে আরও এরকম নানান ভালো রিফাতরও মারা না যায়, খারাপ নয়নরও যাতে মারা না যায়। কারণ এই রিফাত ফরাজিরা অলওয়েজ আপনার মানে খুবই ভয়ঙ্কর। ওই যে আমাদের এলাকার একটা কথা আছে যে বন্ধুত্ব এমন এক জিনিস, আপনার সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো রিফাত ফরাজিরা হচ্ছে এই উদাহরণটা। তো আমি আশা করি যে রিফাত ফরাজিরও কঠিন ভয়ানক শাস্তি আমরা অপেক্ষায় আছি দেখার জন্য। আর আমার ভিডিওর একদম লাস্টে আমি আবারও বলি যে এই ঘটনাগুলো নিয়ে আসলে কথা বলা উচিত না, কারণ যার ফ্যামিলিতে এই ঘটনাগুলো ঘটছে, আমি জানি মিন্নির এই মুহূর্তে মানসিক অবস্থানটা, সে তার স্বামী হারিয়েছে, তার প্রাক্তন স্বামীও হারিয়েছে। আর মানে যেভাবে হোক এই 2টা মানুষ তার লাইফে খুব ভ্যালু ক্রিয়েট রাখতো, এখন সে মন খুলে একটু কান্নাও করতে পারে না, নানানভাবে আমরাও তার সমালোচনা করি। তা আমাদের যে সমালোচনা সেখানে এটার একটাই কারণ বোঝ যে সত্যটা সামনে নিয়ে আসার, কারণ এখানে নানান ধরনের বিষয় চলে আসে, এই কারণে আমরা এই সত্যটা সামনে আনার জন্য সমালোচনা করি। তবে সমবেদনা অবশ্যই মিন্নিদের প্রতি আছে, সমবেদনা রিফাতের প্রতি, পরিবারের প্রতি যে রিফাত হত্যা হয়েছে, সমবেদনা নয়নের আম্মার প্রতি, কারণ মা বাবা তো, আমিও একটা পিতা, তো প্রতিটা পিতামাতাই তার সন্তানকে অনেক কষ্ট করে বড় করে, একটা ড্রিম, তার মানে গোল থাকে। তো সেই গোলে যাওয়ার আগে কোথাও না কোথাও অনেক সন্তান বখাটে হয়ে যায়, যার কারণে এই ধরনের একটা সলিল সমাধি লাস্টে চলে আসে। তো সকল শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা, আর ওই সকল বাবা মার প্রতি সমবেদনা জানাচ্ছি, কারণ হচ্ছে তাদের যেই ক্ষতিটা সেটা আসলে অপূরণীয়। আর যেহেতু অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি আসছে, কিছু অন্যায় আইনের ধারার মধ্যে আসছে, কিছু অন্যায় আইনের ধারার বাহিরে গিয়ে করছে। তো এই 3জনই কোথাও না কোথাও অপরাধী ছিল। তো 2জনের শাস্তি হয়েছে, মিন্নিরও শাস্তি এক ধরনের, এর চেয়ে বড় শাস্তি আর নাই। তো যাই হোক আমার প্রতি, তারপরেও আমি জানি যে আপনাদের নেগেটিভ কমেন্ট বন্ধ হবে না, তারপরে আপনাদের স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, আপনি ডেমোক্রেসির দেশ, আপনি মতামত দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে এই ঘটনা নিয়ে করা লাস্ট ভিডিও। তো যারা পেজটা লাইক করেন পেজটা লাইক করে রাখবেন, অথবা ইউটিউবে আপনি ইচ্ছে করলে দেখতে পারেন, NAYEEM স্পেস কেয়ার, নাইম কেয়ার আমার চ্যানেলটার নাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।